আরজিকর কাণ্ডে ফের উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুকে কেন্দ্র করে বুধবার পথে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড় থেকে ম্যাকেঞ্জি পার্ক পর্যন্ত বিশাল মিছিল করে ডিওয়াইএফআই কর্মীরা। মিছিলে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূল এবং বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুলে স্লোগানে মুখরিত ছিল মিছিল। মিছিল শেষে রাস্তা অবরোধের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ করা হয়। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আরজিকর কাণ্ডে তৃণমূল এবং বিজেপি উভয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কর্মীরা অভিযোগ করেন, এই দুই দলের মধ্যে সেটিং রয়েছে। ডিওয়াইএফআই জানিয়েছে, তারা এই ইস্যুতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। যে গোটা রাজ্য জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত মহিলা নির্যাতন, আরজি করে যে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুন, আমরা লক্ষ্য করছি প্রথম দিন থেকে সিবিআই ও রাজ্য প্রশাসন অর্থাৎ মমতা ব্যানার্জি একটা গোপন আতাত আমরা লক্ষ্য করলাম। এতদিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত সিবিআই আরজি কর কাণ্ডে চার্জশিট জমা দিল না এবং 4 দিন আগে আমরা দেখলাম যে জামিন হয়ে গেল। আমাদের দাবি, এসএফআই ডিএফআই মহিলা সমিতির দাবি, অবিলম্বে আরজি করে ধর্ষক খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি তৃণমূল কংগ্রেস এবং সিবিআই অর্থাৎ বিজেপি তৃণমূল মনে করে থাকে যে গোপন আতাত করে তারা এটা আরজি কর কেসটা দমিয়ে দেখার চেষ্টা করবে, আমরা এসএফআই ডিএফআই মহিলা সমিতির রাস্তায় আছি। আগামী দিনে আরো বৃহত্তর আমরা নামলো যদি আরজি করে আসল যারা দোষী, আসল মাথা তারা শাস্তি না পায়। দেবাশিস রায়, ডিএফআই মুর্শিদাবাদ জেলা সমিতির সভাপতি। অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তৃণমূল বিজেপির সেটিং মানছি না, মানব না। রাজ্য প্রশাসন সিবিআই সেটিং মানছি না, মানব না। এখন দেখার এই প্রতিবাদ রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।